হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো যে ধর্ম কবিতাটা ক্লাস 12 এর থার্ড সেমের সিলেবাসে আছে, তাই তো? এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে তোমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, থার্ড সেমের 40 নম্বরের বাংলায় এমসিকিউ পরীক্ষা হবে, তাহলে তোমাদেরকে সেইভাবে পড়াশুনো করতে হবে যেন প্রত্যেকটা পার্ট কোনো রকম ভাবে বাদ না যায় বা ছেড়ে না যায়, এবং কবিতাগুলো পারলে মুখস্থ করবে। প্রত্যেকটা কবিতা যদি মুখস্থ করতে পারো, দেখবে যে অল্প কয়েকটা কবিতা আছে তোমাদের, এবং গদ্য সব মিলিয়ে মিশে একদম সামান্য কয়েকটা গল্প কবিতা আছে, মুখস্থ করলে তোমাদের সুবিধা হয়ে যাবে। আর এর পাশাপাশি বলে রাখি যে আমরা এই ক্লাসগুলো প্রথমে আগে এরকম কবিতা বা গদ্য রিডিং পড়িয়ে দিয়ে একদম পুরো টোটালটা শেষ করিয়ে দেবো, এবং মাঝে মাঝে কি করব, কোশ্চেন উত্তর নিয়ে আসবো, ঠিক আছে? প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসবো, যেখানে তোমাদের লাইভ ক্লাস হবে, তোমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, এবং সেখানে সুবিধাটা কি হবে, এইরকম ভাবে প্রশ্ন উত্তর আলোচনা হবে, একদম পুরো পরীক্ষায় যেমন আসে সেইভাবে কোশ্চেন দেখাবো, সেইভাবে উত্তরগুলো দেখাবো, এবং তোমরা উত্তর দিতে পারবে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিসটাও হয়ে যাবে, তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর আরেকটা কথা বলবো যে তোমরা পারলে প্রত্যেকের মানে যার সে নিজের বন্ধুদের কাছে শেয়ার করবে, যেন তারাও এই মানে ক্লাসগুলো দেখতে পায়, তারা অ্যাটেন্ড করতে পারে, সমস্ত কিছু যাতে সুবিধা হয়ে যায়, এবং সাবস্ক্রাইবটা করে রাখবে। আর কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো দেখো, প্রথম আমরা কি পড়বো, যে ধর্ম এই কবিতাটা পড়ার আগে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে, লেখক নয় কবি পরিচিতি, যেহেতু কবিতা তাহলে কবি পরিচিতিটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো কবি পরিচিতিতে, শ্রীজাত, শ্রীজাত নামেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তিনি বেশি পরিচিত, ঠিক আছে, কবিতার জগতে, ঠিক আছে? আর জন্ম হচ্ছে 21শে ডিসেম্বর 1975 খ্রিস্টাব্দে, কলকাতায় তিনি জন্মগ্রহণ করছেন। মনে রাখবে উনি কিন্তু এখনো বেঁচে আছেন, ঠিক আছে, ওনার কবিতা পড়ানো হচ্ছে। আর যিনি শ্রীজাত নামে অধিক পরিচিত, তিনি আসলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বর্তমান সময়ে এক অসামান্য কবি এবং গীতিকার। তিনি 2004 সালে উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন। তাহলে 2004 সালে, এটা মনে রাখতে হবে কিন্তু, উড়ন্ত সব জোকার এই মানে কবিতার বইয়ের জন্য, কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি আনন্দ পুরস্কার পান। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো শেষ চিঠি, দু চার কথা, অনুভব করেছি, তাই বলছি, বর্ষামঙ্গল, কিছু কবিতা, কর্কট ক্রান্তির দেশ, অন্ধকার লেখাগুচ্ছ, লিমেরিক ইত্যাদি। তার লেখা, তিনি তার লেখার পাশাপাশি চলচ্চিত্রের বহু গানও কিন্তু রচনা করেছেন চলচ্চিত্রের জন্য, ঠিক আছে? অর্থাৎ সিনেমার জন্য যে আর্ট ফিল্ম বা বিভিন্ন সিনেমা রয়েছে, সেই সিনেমাতে কিন্তু তিনি গান লিখেছেন। এই যে প্রেজেন্ট কাব্যগ্রন্থ, মানে অন্ধকার লেখাগুচ্ছ, এই যে কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা কিন্তু এই ধর্ম কবিতাটা। তাহলে কত সংখ্যক কবিতা? 14 সংখ্যক কবিতা ধর্ম কবিতা। আচ্ছা, নাম শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কি বলতে চাইছে। ধর্ম কবিতা, ধর্ম অর্থাৎ ধর্ম নিয়ে কিছু একটা বলা। ধর্ম কথার অর্থ কি? যা ধারণ করে, যা ধারণ করে, ঠিক আছে? মনে রাখবে, যা ধারণ করে। এই ধর্মটা কিন্তু এক অর্থে আমরা সংস্কারের কথা বলি, কুসংস্কার নয়। এই কুসংস্কার এবং সংস্কারের মধ্যে একটা পার্থক্য রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো কি বলছে। প্রথম কবিতাটা যদি আমরা একটু দেখি, কাব্যগ্রন্থ তো বললাম অন্ধকার লেখাগুচ্ছ, কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতার মধ্যে, মানে 14 সংখ্যক কবিতা হচ্ছে এই ধর্ম কবিতাটা, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে কি বলছে। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম তিনি একজন ভারতীয় শাস্ত্র সঙ্গীত, ভারতীয় ভারতীয় কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন, ঠিক আছে? সঙ্গীতজ্ঞ একজন বিখ্যাত। তার ধর্ম ছিল গান, তিনি গান করতেন আর কি, ঠিক আছে? তার ধর্ম ছিল গান। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণী, একজন বিখ্যাত মানে বিশ্ববিখ্যাত আর কি বিজ্ঞানী, তুমি জানো, তোমরা জানো, ঠিক আছে? কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির ভক্তিবাদী একজন সাধক, তার ধর্ম ছিল সত্য কথা বলা, অর্থাৎ মানে মানুষ, তিনি ওই মন্দির বা মসজিদের মধ্যে ঈশ্বর আছে এটা মানতেন না, মানুষের মধ্যে ঈশ্বর আছে এই কথাটা কিন্তু তিনি বলতেন, ঠিক আছে? একজন ভক্তিবাদী সাধক। ওনার লেখা 2 পংক্তির কবিতাকে কি বলা হয়? দোহা, ঠিক আছে? প্রচুর দোহা লিখেছিলেন,
ঠিক আছে? বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, বাতাসের যে ধর্ম সে কিন্তু এগিয়ে চলে, মানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যের গতিবাদের কথা আমরা যেমন বলতে পারি, এখানেও কিন্তু কতকটা সেরকম আসছে। ঠিক আছে, বাতাসের ধর্ম সেটা না থামা, অর্থাৎ প্রত্যেকের আলাদা 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 ধর্ম, প্রত্যেকটা তুমি দেখো সে কিন্তু নিজের ধর্ম অনুযায়ী চলতে থাকছে। ঠিক আছে, নিজের ধর্ম অনুযায়ী তার কাজ করে যাচ্ছে। এই যেমন আমি পড়াচ্ছি, আমার ধর্ম হচ্ছে এখন পড়ানো। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, মানে উনি আঁকতে আঁকতে এমন উন্মাদনার মধ্যে পড়ে যেতেন, বাহ্য জ্ঞান থাকতো না, আশেপাশের মানুষজনের কথা তার কিন্তু মনে থাকতো না। তিনি একজন বিশ্ববিখ্যাত চিত্রকর ভ্যান গগ। ঠিক আছে, ছবি আঁকেন যিনি। গার্সিয়া লোরকার ধর্ম ছিল জিত। গার্সিয়া লোরকা, তার ধর্ম কি ছিল? জিত। দেখো, স্পেনের একজন বিখ্যাত কবি, নাট্যকার এবং মঞ্চ পরিচালক। ঠিক আছে, স্পেনের কিন্তু কবি, ইনি বহু কবিতা লিখেছেন যেখানে সাধারণ মানুষের কথা বলছেন। ঠিক আছে, নাটক লিখেছেন সাধারণ মানুষের কথা, মঞ্চ মানে পরিচালক হিসাবেও তিনি কিন্তু ভীষণভাবে প্রসিদ্ধ। আচ্ছা, তারপরে কি বলছে, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন, তোমরা শুনেছো নাম, রুশ বিপ্লবের বলশেবিক দলের নেতা ছিলেন এবং শ্রমজীবী মানুষের কথা বলেছিলেন। ঠিক আছে, শ্রমজীবী মানুষদের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন। আগুনের ধর্ম ভস্যের চরিত। আগুন এমনই একটা পদার্থ যা কোনো কিছুর বাধা মানে না, পুড়িয়ে দেবে তো পুরোটাই পুড়িয়ে দেবে, এরকম ব্যাপার, মানে কোনো বাধা তাকে মানে আটকাতে পারে না আর কি। ঠিক আছে, একদম প্রত্যেকটা পাঠ কিন্তু যদি তুমি দেখো যে সেখানে কোনো রকম কোনো বাধা, কোনো বিধিনিষেধ থাকেই না। ঠিক আছে, যেখান দিয়ে যাবে পুরোপুরি সেই জায়গাটা ধ্বংস করে দিয়ে চলে যাবে। তাই বলছে যে আগুনের ধর্ম ভস্যের চরিত। এবার দেখো কি বলছে, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। আমরা কোথায় বাস করি? পৃথিবীতে বাস করি। তাহলে এই এত এত ধর্ম, এক একজনের ধর্ম একরকম। কেউ চিত্রকর, কেউ ছবি, হ্যাঁ, কেউ ছবি আঁকছেন, কেউ হচ্ছে তোমার কবি যিনি লেখালেখি করছেন, কেউ হচ্ছেন বিজ্ঞানী যিনি আবিষ্কার করে যাচ্ছেন, যিনি আবার কেউ আছেন সত্যের বয়ান দিচ্ছেন। ঠিক আছে, এক একজন মানুষ এক একটা বিষয় নিয়ে কিন্তু তার মতো করে চলছে, এবং এই সমস্তটা কিন্তু একই গ্রহে রয়েছে। এ ওকে, সে তাকে আরো জায়গা করে দেয়। এইভাবে চলতে চলতে কি হচ্ছে, একে অপরের কাছে পরিচয় পরিচিতি পেতে পেতে সবাই সবার জায়গাটা যেন পোক্ত করে দিচ্ছে। ঠিক আছে, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? কেন তোমাকে অন্য পথ ভাবায়? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, এই দখলের কথাটা কিন্তু ধর্মের মধ্যে পড়ছে না, এটা কিন্তু জোর করা। ঠিক আছে, কোনো একটা বিষয়ে অত্যাচার করা, জোর করে দখল করে নেওয়া, এটা বলছে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। তাই কবি বলছেন যে এটা কোনো ধর্মই নয়, এটা প্রাতিষ্ঠানিকতা, দখল করা, সবাই মিলে একসঙ্গে গিয়ে কোনো একটা কিছু দখল করে নেওয়া। এর মধ্যে আনন্দ নেই, এর মধ্যে ধর্ম নেই। ঠিক আছে, এর মধ্যে আছে অত্যাচারের কথা। তাই বলছে এটা প্রাতিষ্ঠানিকতা হতে পারে কিন্তু এটা ধর্ম নয়। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন ধর্ম অর্থাৎ ধারণ করে, বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম থাকতে পারে কিন্তু সে তার নিজের মতো করে পালন করতে পারে, কিন্তু জোর করে কিছু করা, জোর করে দখল করে নেওয়া, এটা কিন্তু ঠিক নয়। আর এটা করা মানেই কিন্তু সেটা ধর্ম আর থাকে না, সেটা হয়ে যায় প্রাতিষ্ঠানিকতা। ঠিক আছে, কবিতাটা বারবার পড়বে, এই আলোচনাটা বারবার শুনবে, দেখবে, ভালো লাগবে। ঠিক আছে, এবং মনে থাকবে। এটা বারবার যখন তোমাকে পড়তেও হবে না, তুমি মানে যে কোনো টাইমে বসে আছো মোবাইলটা নিয়ে একটু ভিডিওটা দেখলে দেখবে যে তোমার ভালো লাগছে। তো এটা বারবার দেখো, দেখবে মনে থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।